সকালবেলা জানতে পেরেছি গতকাল রাত প্রায় 11:30 আপনার কল্যাণপুর সংলগ্ন দ্বারিকাপুরে শিলপাড়া আমাদের এই কমরেডের বাড়িতে আক্রমণ হয় এবং আহত অবস্থায় তাকে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সম্ভবত খোয়াই হাসপাতালে নিয়ে যায়। খোয়াই হাসপাতাল থেকে রেফার করে জিবিতে সকালবেলা সম্ভবত 7:30 থেকে 8টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং আক্রমণ যারা করেছেন তার পার্শ্ববর্তী বাসিন্দা, তিনি একটি পঞ্চায়েতের প্রধান বা চেয়ারম্যান যাই হোক। এখন আমাদের পার্টির তরফ থেকে খুব স্বাভাবিকভাবেই হাসপাতালে লোকজন পাঠানো হয় এবং যা যা করণীয় স্বাস্থ্য দপ্তরের দিক থেকে সেটা করার পর এই মৃতদেহটি আমাদের পার্টি অফিসে নিয়ে আসার জন্য বলা হয়। আমাদের পার্টি সম্পাদক জিতেন চৌধুরী ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের সাথে কথা বলেছেন। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তাকে বলেছেন, আপনাদের যদি শ্রদ্ধা জানাতে হয় তাহলে দ্বারিকাপুরে গিয়ে তার বাড়িতে শ্রদ্ধা জানাতে হবে, এখানে মৃতদেহ অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না, এরকম তিনি মন্তব্য করেন। তাতে জিতেন চৌধুরী বলেন, কেন এটা অসুবিধা কি আছে, তাকে আমাদের পার্টি আনতে তো অসুবিধা কিছু নেই, আমরা শ্রদ্ধা জানাবো, এখান থেকে আপনারা আপনাদের পুলিশের প্রহরে নিয়ে যাবেন, তার বাড়ির লোকজন থাকবে, আমরা তো অন্য কিছু সমস্যা আপনাদের তৈরি করছি না। এটা নিয়েই দেখা গেল 2:30 অবধি পার্টি অফিসে আমরা অপেক্ষা করছি। তখন খবর গেল যে মৃতদেহ আপনার জিবি হাসপাতাল থেকে বেরিয়ে রওনা হচ্ছে এবং এটা আমাদের পার্টি অফিসের দিকে আর যাবে না এবং সম্ভবত এদিক থেকে ঘুরিয়ে খোয়াইতে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। তখন আমাদের নেতারা জিতেন চৌধুরী, নারায়ণ কর, মানিক দে তারা হ্রাস করে। আমাদের ধারণা ছিল হয়তো এখানে কথাবার্তা বলে অনুরোধ জানালে নিশ্চয়ই তার মৃতদেহ পার্টি অফিসে যাবে। আমরা সবাই সেখানে ফুলমালা নিয়ে অপেক্ষা করছিলাম শ্রদ্ধা জানাবো, কিন্তু এটা হলো না, যেটা আপনারা বললেন। আসলে একটা লোক স্বাভাবিকভাবেও যদি তার মৃত্যু হয় এবং তাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার আগে তিনি কোনো পার্টি বা কোনো সংগঠনের সাথে যদি যুক্ত থাকেন, আমাদের যেটা সংস্কৃতি সেখানে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয়, তার সহযোগী যারা, তার বন্ধু যারা, তারা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার পরিবার পরিজনদের পক্ষ থেকে যারা থাকেন প্রাথমিকভাবে তাদের প্রতি সহানুভূতি ব্যক্ত করেন। এটাই দস্তুর। কিন্তু এটা দেখা গেল চরিলামে যে ঘটনা ঘটল কয়েক মাস আগে, প্রকাশ্য দিবালোকে পিটিয়ে শাসক বিজেপি দলের দুর্বৃত্তরা পুলিশের সামনে শহীদ মিয়াকে খুন করলো, হাসপাতালে নিয়ে আসা হলো। আমি বাইরে ছিলাম, ফিরে হাসপাতালে আসলাম, সেখানে দেখলাম তার মৃতদেহ, তার পরিবারের লোক অপেক্ষা করছেন। পরদিন সকালবেলায় তাদের হাতে মৃতদেহ হস্তান্তরিত হবে, তারা চরিলামে নিয়ে যাবেন আমাদের পার্টি অফিসে, কিন্তু একই রকম পদ্ধতিতে তার পরিবারের লোকদের হাতে মৃতদেহ তুলে না নিয়ে পুলিশ তাদের নিজেদের মতো করে এই মৃতদেহ নিয়ে চরিলামে চলে গেল। এটা তো মানে নিয়ম শৃঙ্খলা আইন কানুন যারা রক্ষা করেন তাদের দুর্বলতা। এবং এই যে ঘটনাগুলো, চরিলামের ঘটনা যেমন ঘটেছে, আমার নিশ্চিত ধারণা এক্ষেত্রেও একটা রাজনৈতিক হস্তক্ষেপ তার মধ্যে কাজ করেছে। পুলিশকে দিয়ে বারবারই বলানো হচ্ছে এটা রাজনৈতিক হত্যাকাণ্ড না, এটা অন্য বিষয়। যে কোনো বিষয়ই হোক, এখানে তো যে বন্ধুটি প্রয়াত হলেন, তিনি খুন হয়ে গেলেন, তিনি আমাদের সমবেতী, আমাদের সাথে কাজ করেন এবং এই নির্বাচনেও তিনি কাজ করেছেন। তো তার মানে প্রয়াত হবার পর আগরতলায় তাদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে, এখান থেকে তার মৃতদেহ আমাদের পার্টি অফিসে নিয়ে শ্রদ্ধা জানানো যাবে না। এটা তো অমানবিকতা। কোথায় আছি আমরা? একটা সুস্থ সমাজে এরকম হতে পারে? এটা তো আনসিভিলাইজ সোসাইটি না হলে তো এরকম হতে পারে না। এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ তিনি নিজেই তো সিদ্ধান্ত নিতে পারছেন এবং আমার তো ধারণা যে এটার পেছনে রাজনৈতিক যে সিদ্ধান্ত, তার যে নেতৃত্ব, প্রশাসনের মধ্যে যারা বসে আছেন
তারা ডিজিকে সেখানে নিয়ন্ত্রণ করেছেন এবং তাদের ইচ্ছাধীনেই ডিজি এই অবস্থানটা গ্রহণ করেছেন। এটা কোনো মতেই সমর্থন করা যায় না এবং এর মধ্য দিয়ে তাদের যে মনোভঙ্গি, গণতন্ত্রের প্রতি তাদের যে অশ্রদ্ধা, মানবিক মূল্যবোধ, এর প্রতি যে তাদের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, এটা কিন্তু আরেকবার প্রমাণ হলো। আমি তো এই যিনি শহীদ হলেন তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। পুলিশের কাছে দাবি করব, মৃতদেহটাকে নিয়ে যে কাণ্ড কারখানা করলেন, মৃতদেহ যাবে, তার সৎকার হবে, সময় লাগবে, কিন্তু খুনি যারা, কোন দল কোন মত, এটা দেখার বিষয় না। খুনি তো খুনি, তাকে অবিলম্বে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন, তার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন এবং যেই ভদ্রলোককে খুন করা হলো তার পরিবারটার পাশে সরকার যাতে দাঁড়ায় এবং তাকে যাতে সাহায্য করার চেষ্টা করে, এই দাবিও কিন্তু তাদের সামনে রাখবো। আজকের পরিস্থিতিতে এর বেশি আমি কিছু বলতে চাইছি।